আমাদের দেশে বিরাট বাজেট পেশ হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো, প্রত্যেক সরকারই চেষ্টা করে ভালো বাজেট দিতে। কিন্তু বিষয়টা কি, বাজেট হইল কত, 9,38,000 কোটি টাকা, আবার ঘাটতি আছে 2,43,000 কোটি। 2,43,000 কোটি টাকা কোথেকে আসবে? বিদেশি ঋণ থেকে আসবে এবং অভ্যন্তরীণ ঋণ থেকে আসবে। আমাদের অভ্যন্তরীণ ঋণ থেকে 1,27,000 সরকার ব্যাংক থেকে ঋণ নিবে, বিদেশ থেকে অর্ধেক অংশ 1,16,000 বিদেশ থেকে, আর 1,27,000 বাংলাদেশের ব্যাংকিং থেকে। বিদেশ থেকে ঋণটা যদি ঠিক মতো না পাওয়া যায় তাহলে কি করবে? ব্যাংক থেকে নিবে। আবার ব্যাংকেও যদি এই ঠিকমতো অর্থ 1,27,000 এটা কভার না হয়, বিদেশে না পায়, 2 লাখ কোটি যাদের ব্যাংক যদি নেয়, তাহলে ব্যাংক প্রাইভেট সেক্টরে ঋণ থেকে দিতে পারবে না। এনবিআর এর লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে 6,04,000 কোটি টাকা। টোটাল রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা প্রায় 7 লাখ কোটি, মানে 6,95,000 কোটি। এটা আহরণ করে পরে সরকার ব্যয় করবে। যদি আহরিত না হয় তাহলে কি হবে? ওই যে এডিবির জন্য 3 লাখ কোটি, 3 লাখ কোটি টাকা থেকে দেখবেন কাটছাট হবে। বলেন, কখনো শুনছেন যে এডিবি তো কখনোই আমাদের দেশে পুরা লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হয় না? গত অর্থ বছরে মাত্র অর্ধেক 52% বাস্তবায়িত হয়েছে। এই বিশাল বাজেট, কেন মানুষ কর দিতে উৎসাহিত হয় না? জনগণের করের টাকা জায়গা মতন ইউজ হয় না। আবার কি করা হয়েছে নতুন করে, ব্যাংক হিসাব খুলতে হইলে, আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হলে টিন সার্টিফিকেট লাগবে। কত সাধারণ মানুষ আছে তার 1-2 লাখ টাকা ব্যাংকে রাখবে, তার কি টিন সার্টিফিকেট আছে? তাহলে আপনি ব্যাংকে টাকা ঢোকার পথ বন্ধ করতেছেন, আবার ব্যাংক থেকে বিশাল ঋণ নেবেন। এগুলো কিভাবে বাস্তবায়িত হবে আল্লাহ ভালো জানে। আমরা কখনোই শুনি নাই এই 54 বছরে সরকার রাজস্ব আহরণ করতে পারে নাই, এই জন্য সরকারি অফিসাররা বেতন কম নিচ্ছে বা 1 মাসের নেয় নাই। দেখছেন কখনো? দেখেন না। সরকারের পরিচালন ব্যয় হইল প্রায় 6 লাখ কোটি টাকা। এই ব্যয় করতে যদি সরকার টাকা না করতে পারে, উন্নয়ন বাজেট হবে না, উন্নয়ন বন্ধ হবে। বেতন ভাতা কিন্তু ঠিকই চলবে, বেতন ভাতা ঠিকই চলবে, জনগণের উপরে প্রেসার আসবে। তা আমরা চাই দুর্নীতি বন্ধ হোক, এই সুদ নির্ভর অর্থনীতি বাদ দিয়ে ইসলাম ভিত্তিক অর্থনীতি হোক। ইসলামের অর্থনীতি কি তাহলে এই ব্যাপারে ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। ইসলামের অর্থনীতি সুদবিহীন। দেখেন, আমাদের এই বাজেটও 1,27,000 কোটি টাকা সরকারের সুদ দেওয়ার জন্য বাজেট রাখছে। ওই যে আগে ঋণ করছে দেশি বিদেশি, এই ঋণের সুদ দিতে হবে 1,27,000 কোটি টাকা। আবার ক্যাপাসিটি চার্জের নামে আছেই তো, অহেতুক পয়সা দেয়। তো এগুলো দিয়ে এই অর্থনীতি আর ইসলামের অর্থনীতির মধ্যে কি ফারাক এবং সুবিধা ইনশাআল্লাহ সম্ভব হলে সামনে আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশ ও রাষ্ট্রকে সুন্দর